আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফাতেমা মনি বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে দেখেন পরিবেশটা কি সুন্দর। আমাদের এখানে রোদ উঠছে, এত গরম গরম পড়ে গেছে। তো রোজার দিন ছিল সেদিন। আমি যে ওই ছোলা বুটগুলো সিদ্ধ দিলাম, এগুলো এখন রাইস কুকারে সিদ্ধ দিছে এগুলো অনেকগুলো। তো এগুলো আমি ঝরা দিছি। আর এই যে রাইস কুকারের এই পাত্রটা ধুয়ে ফেলবো, কারণ এটা নোংরা হয়েছে। তো দুধ দিয়ে আমি শরবত বানাবো ইফতারের জন্য। এই যে কলা, খেজুর আর দুধ এগুলো দিয়ে জুস বানাবো। এই যে বানাইতেছি বলেন। পরে এই যে দুধ আলা আসলো, আমার ভাই দুধ নিতেছে। এই যে দেখেন এই লোকটা দুধ দিতেছে। আমার আম্মু বলছে কি সবসময় দুধ ছেঁকে নিতে। তা আগে আমি ছাকতাম না, কিন্তু এখন ছাকি, কারণ দুধের ভেতরে বলে দুধের মধ্যে অনেক পশম ময়লা থাকে। তো এই দেখেন আমার ছেলে খেলতেছে, একবার আমাকে ডাকে আবার দুধ দেয়। তো এই যে ও দুধ নেওয়া শেষ, দুধটি নিলে এগুলো রেখে দেবো ফ্রিজে। কতগুলো জাল দিব, জাল দিয়ে বাচ্চাদের সবাইকে দিব, বড়দের। এই দুধটি অনেক ভালো ছিল। পরে চলে গেলে, যে এটা আমার বোনের মেয়ে আমাদের বাসায় আসছে বেড়াতে, দেখেন নাচতেছে আমার ছেলে। এইখানে আমি দুধগুলো রাখলাম, আর এখন আমি শাক ধুবো, লাল শাক। এই যে লাল শাকটা ধুইতেছি সুন্দর করে, সিঙের মধ্যে নিয়ে লাল শাকটা ধুইলে কি হয়, পরিষ্কার হয়, সুন্দর। আমরা সবসময় এইভাবেই শাক ধুই। তো এখানে শাক ধোয়া হচ্ছে, আমি ওই শাকগুলো রান্না করছিলাম, অনেক মজা হয়েছে। তো এই যে মুড়ি আনছে আর বাবাই, আব্দুর রহমানের আবু। আমি এবার ডাল বেটে নিছি, এখানে খেসারির ডাল বড়া বানাবো, মুড়ি, তারপরে আরও অনেক কিছু রেডি করতে হবে, কারণ ইফতারের সময় হয়ে গেছে। আমি তো সব কিছু রেডি করে তো পেঁয়াজু বানাইতেছি। তো বাবা ফল আনছে, যে দেখো কলা, মিষ্টি আলু আব্দুর রহমানের জন্য, আঙ্গুর, কমলা, মালটা, আনার। আলহামদুলিল্লাহ অনেক ফল আনছে। কয় কিন্তু কি ভাজা পোড়া খাও, ফল খাবা, এই ভাজা পোড়া খাবা না বেশি। তা আমি যাক রেডি করতেছি, সাথে আমার বান্ধবী ছিল, ও কাজ করতেছে আমার সাথে। আমি এগুলো গুছাইতেছি, এইখান আমি এগুলো সব ঢালতেছি ঝুড়িতে। আর ওইখানে আমার বেগুনি চুলায়, এই যে বেগুনি, আমি বেগুনি ভাজতেছি। আর ওই পাশে আমার ছেলেকে ডাকতেছে। আর ওই চুলায় ছিল আমার ছোলা বুট। আর এখানটা সুন্দর সব ধোয়া বের হয়ে যায়। তো আমাদের ইফতারি রেডি ফল। আমরা এই যে এইখানে, তারপরে এটা মুড়ি মাখানোর জন্য রেডি করছি ছোলা বুট। তারপরে এই যে ভাজা পোড়া, সবাই মিলে খাবো এখন। এই কয়টাই বানাইছি, আর ঢাকায় থাকলে অনেকগুলো বানাই, কারণ মানুষ কম মাত্র। আমরা আর আব্বু ভাজা পোড়া খায় না, ফল খায়। আমার আব্দুর রহমানে বলতেছে, মা এগুলো কি কি, আমিও তো ছোট মানুষ, বুঝে না। আমি কি না, কলা খাও, কলা দিলাম, ও কলা খাবে না, বেগুনিও খাবে না, ফেলে দিতেছে সব কিছু। ভাজা পোড়া খায় না দেখলাম। এবার রমজানে ওর কত সাদলাম, এই যে আমি কলার জুসটা বানাইছি। তো আর বাবা আবার মাঠা আনছে, লাবাং না মাঠা, হ্যাঁ, অনেক মজা ছিল। তো আমরা ইফতারি খাওয়ার পরে দেখেন ঘরের অবস্থা কি, একদম থালা বাসন দিয়ে ভরে গেছে। দেখেন আমার লাল শাক রান্না হয়ে গেছে, পুরো ঘর গুছাইতে হবে, থালা বাসন নিয়ে ধুইতে হবে, একদম মানে হাঁটা যায় না এত। যাই হোক, আমি এগুলো গুছাই ফেলি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।